প্রাণপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এই বৃদ্ধ আন্টি, ওনার কোনো ছেলে সন্তান নাই। উনি মাঠে ঘাটে শাক কুড়িয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে জীবনযাপন করেন। কোনো ছেলে সন্তান নাই, হাজব্যান্ড বেঁচে নাই, কয়েকটা মেয়ে। আমাদের এম প্রতিভা ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়ার পরে লন্ডন থেকে আহমদা খালামণি পাশে দাঁড়ান, ঘর বাথরুমটাও ঠিকঠাক করে দেন, আর হচ্ছে মাঝে মাঝে আমরা বাজার সাথে করে দিছি। একটা মনে হয় ছাগলও কিনে দেওয়া হয়েছিল। ভালো আছে ছাগলটা? কত বেচছেন? আরে বেশি ফেলাইছেন। ও, সিলেটের মেয়ে আহমদা খালামণি লন্ডন প্রবাসী আন্টি মাঝে মাঝেই এই শান্তি আন্টিকে খরচা পাঠান। গত রোজাতেও দিছিল, হ্যাঁ, সারা মাস খাওয়ার জন্য। আর আমি এখন বর্তমান একটু ঝামেলার মধ্যে আছি। আমার বাড়িতে সময় দিতে হয় বেশি করে। আমি একটা খামার করেছি, এগুলো নিয়ে আমার সময় পার করতে হয়। আগের মতো আমি সব সময় এই কাজের উপর ব্যয় করতে পারি না। আমি এক কথা সময় পাই না। আমি সংবাদ পাঠিয়েছিলাম, আন্টি অনেক লেট করছে। আগে আসলেন না কে বাবা? আগে ওদের টাইম পেল না, কোরআন পড়লাম তো কোরআন পড়ে যে গেছিলাম আমি না খায়া তাও কোরআন পড়ি আমি আট পাড়ায় আর আট পাড়া আছে, তাহলে আমার খতম হয়। এ বাবা, এখান থেকে 2-3 কিলো রাস্তা আসতে কত সময় লাগে? আসবেন, আমার নাম করবেন, আসবেন, নিয়ে চলে যাবেন। আমি সময় পাই না বাবা। চিনে গেলাম তো এখন আসবো, ফোন হয়ে আসবো। খবর পাঠালে পরে আশা লাগে, বুঝছেন? ওরা তো খবর দেয় না তো। না, খবর দেয়, মিথ্যা কথা কয়েন না বাবা। খবর দিচ্ছে না, মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা তখন মামা খালি একদিন কই মিথ্যা কথাই করেন আপনি। এখন হচ্ছে ভাইয়া কত টাকা বিল আসলো দেখো তো। আমরা কিছু বাজার নিয়েছি এখান থেকে: চাউল, তেল, সেমাই, সুজি, চিনি। ভাই কি কি নিলাম বলো তো? এটা হচ্ছে আপনার হচ্ছে লবণ আছে, চেনি আছে, মানে পোলোর চাউল আছে, বুদি আছে, সয়াবিন তেল, সাবান, গুঁড়ো সাবান ও সিমাই। আচ্ছা, বিল আসলো কত টাকা? বিল হচ্ছে মধ্যে 910 টাকা। 910 টাকা। আচ্ছা, 910 টাকা। $910 টাকা। 900 টাকা রাখলাই তো? আচ্ছা, যাই হোক, আহমদা খালামণি 5,000 টাকা পাঠিয়েছে আমার জন্য। তাকে এই রোজার জন্য কেনাকাটা করে দেই দিলাম। এখান থেকে 3.5 কিলো রাস্তা। ভ্যানালা ভাই কোন না ভাই? ও ও ভাই, ও যে এতে যাবে কি জানি কয়, আপনাদের কল করতে বেশি দূর না, এই মোড়ছে, মন্ডল মোড় থেকে অল্প একটু গেলে হয় না। আপনি পাইছেন না মাধবনী কটা নেবেন না ভাই? কল করতাম যে বাজারে বাজারেই তো যাবেন আপনি, অল্প একটু যাওয়া লাগবে। কল করতে গেলে তো আর কোনো লোক নেওয়া যেত না। মনে নামাই দেবেন না, কয় টাকা? মনে করে এখন আপনাকে 100 টাকা দিচ্ছি, আপনি ওনার বাড়িতে নামা দিবেন। ওখান থেকে আপনি 2 মিনিট লাগবে। আর আমার লোক, সমস্যা নেই, কিছু কবিলা নেই। আচ্ছা, যান, বসেন। আর যে চাউল নিছি এক বস্তা। আচ্ছা, ওইটা দিলেন আগে, এটা করলেন, ওই যে বাইক দেন। আচ্ছা, চাল দাও তো ওই সামনের দোকানে। এই মানে বসেন। আচ্ছা, তুমি তাহলে মুড় বসো। ওই যে মুখলেস বাদ দোকানে চাউল নিলাম 1 বস্তা। আসলে ওই দোকানে চাউল ছিল না, এই জন্য আমরা দোকান চেঞ্জ করে চাউল নিচ্ছি। তাহলে কয় টাকা চাউলের দাম কত? বেশি কি 1400? আমার কাছে কম আছে। দেন, গরিব মানুষ গেলে দিবেন 150 দেন। 1350 লস দেই মাশাআল্লাহ। নাকি কোন? আচ্ছা, দাম হাতের এলেন।
আমি তো আগে সেমাই টেমাই কতটা দিতেন 25 কেজি এক বস্তা চাউল দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা বাজার করলাম, এখানে চাউল ক্রয় করেছি 1350 টাকা, আর ওখানে কিছু বাজার করেছি 900 টাকা। আহমদা খালামনি আমাদের হাতে টাকা পাঠিয়েছিল 5000 টাকা, অবশিষ্ট টাকা এখানে আছে। গুনেন তো একটু টাকাটা গুনে নেন ভাই, 100 টাকা ভাড়া নেন। হ্যাঁ, তাহলে হলো খরচ করলাম মোট 900, 100, 1000, 2000, 2350 টাকা খরচা করলাম। 2350 টাকা খরচা হলো। এখন কত টাকা আছে? এনে হইলে 2500 আর এই কিনে 2500, 2650 টাকা না? 2650। তাহলে আমরা খরচা করলাম হলো 5000 টাকার মধ্যে হতে 1350, হ্যাঁ 2350 টাকা। আচ্ছা, আপনি যান তাহলে। হ্যাঁ, এটা নিয়ে আপনি যা যা আরও কিনা লাগে কিনে নিয়েন। আমার এবার তো সব নাই কে ভালো থাও মামা, আল্লাহ কাঁচা বাজার। আল্লাহ যে নিমানের সাথে রাখে।